হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে নিরামিষ লাউ রান্না করে দেখাবো। তো একদমই সহজ, খুব কম সময়ে করা যায়। তো এই জন্য আমি লাউটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। যে হাঁড়িতে আমি রান্না করবো ওটাই তুলে নিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ঝোল পরিমাপ মতো। আমি এটাকে রান্না করে তারপর বাগার দিব। তো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি আদা পেস্ট, একটু জিরা পেস্ট, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। তো আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে এখন ঢেকে দিব। ঢেকে আমি 15 মিনিট রান্না করে নিব আমি এখানে। তো লাউটা আমাদের সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো মাঝখানে আমি একটু নেড়ে দিয়েছিলাম। তো এখন এখানে আমি ধনেপাতা দিয়ে দিব। এখন আর কিছুক্ষণ জাল করে তারপর আমি এগুলোকে বাগার দিয়ে দিব। তো এটা আমি ঝোল আর একটু কমাবো। তো ধনিয়া পাতা দিয়ে এখন একটু জ্বালাবো। তো আমাদের লাউটা রান্না হয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটাকে আমরা বাগার দিয়ে দিব। তো আমরা তেল দিয়ে দিয়েছি করে। তো এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি আর একটু আস্ত জিরা। তো এটাকে আমি একটু ভেজে নিব। তারপর এখানে আমি লাল সরিষাটা দিয়ে দিব। আমি আজকে সরিষা দিয়ে বাগার দিব। তো এই নিরামিষ লাউটা সরিষা দিয়ে বাগার দিলে খুব ভালো লাগে। অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় একবার। তো একবার খেলে অবশ্যই দ্বিতীয়বার মন চাইবে করতে। আমাদের পেঁয়াজ হয়ে গেছে। তো এখন আমি এখানে সরিষাটা দিয়ে দিলাম। তো একটু ভেঙে দিব চামচ দিয়ে সরিষাটা। তো একটু ভেঙে দিলে ভালো হয়, ফ্লেভার আসবে সরিষার। তো এখন লাউটাকে দিয়ে দিব। হয়ে গেল। লাউটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন ফ্লেভারটা না বের হয়ে যায়। তো আমাদের লাউটা রান্না হয়ে গেছে। এটার বলক এসে গেছে। তো এটা খেতে খুব সুস্বাদু হয়, নিরামিষ এটা। তো যেহেতু সরিষা দিয়ে বাগার দেওয়া হলো, খুবই ভালো লাগে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।